পথে এবার নামো সাথী, পথে হবে না অনেক নানান পথে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। এই পথে নামাটা খুব দরকার ছিল, খুবই প্রয়োজন ছিল। যারা পথে নামেননি তারা ভয় নামেননি, কিন্তু মনে মনে তারা পথে নেমেছে, প্রতিবাদ সবাই করছে। আমরা যারা এখানে আছি আর যারা নেই দুদলই প্রতিবাদ করছে। কারণ যা হয়েছে, একটা ছবিকে আটকে দেওয়া, ভবিষ্যতের ভূত ছবিটিকে আটকে দেওয়া, এটা সাংঘাতিক অগণতান্ত্রিক একটি কাজ। প্রতিবাদ করা উচিত, হচ্ছে, चलते থাকবে। मेरे हिसाब से तो कि भविष्य के बारे में भविष्यवाणी करना मेरे लिए भी मुश्किल है कि हमारा दूसरा पल क्या होगा, लेकिन এটা ঠিক হয়নি যে ছবিটা সেন্সর ছবি, যেটা অলরেডি সেন্সর হয়ে আর স্ক্রিনে অডিয়েন্স দেখছিল, সেটাকে বন্ধ করা দেওয়া হয়েছে। তো একটা আর্টিস্টের ফ্রিডম অফ স্পিচ শুড বি দেয়ার, whatever he wants to say. Then you should have stopped the film during censorship only, if there was some problem in the film. When censored, okayed it, so one should not do that. This is wrong. And এটা আমি যখন শুনলাম, so I was in Calcutta. Luckily, I said, "Chalo, let's be part of this protest." And I'm with the director and I'm with the entire people. I hope the film gets approval and it sees the light of the day, and we all watch the film. Thank you so much. নমস্কার, যারা এসেছেন তাদের সকলকে আমার অভিনন্দন জানাচ্ছি, কিন্তু অভিনন্দন জানাতে হওয়াটাও উচিত নয়, কারণ সত্যি আসা উচিত, নিজেদের স্বার্থেই আসা উচিত। কারণ একজনের ওপর যে ব্যাপারটা বর্তেছে আমাদের সকলের ওপরই বর্তাতে পারে, যেটা বুদ্ধ এক্ষুনি বলি। তো আমি মনে করি যে এটা কারা বন্ধ করেছে, কেন বন্ধ করেছে, সেগুলো প্রশ্ন নয়। সেটা আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে একটা ছবি যেটা সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে গেছে, সেটা প্রদর্শনী বন্ধ করার অধিকার কারণ নেই। এটা একেবারে মৌলিক সাংবিধানিক অধিকার, বাক স্বাধীনতা, তার উপর একটা সরাসরি হস্তক্ষেপ, এবং যারা এটা করছে তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে। এই যে এই ছবিটা এক্ষুনি জানলাম আমি পরিচালকের কাছ থেকে যে এই ছবিটা ডিভিডি বিক্রি হতে আরম্ভ করেছে, ঢালাও ভাবে সেটা বিক্রি হচ্ছে, সেটা কিন্তু প্রযোজকের পক্ষে খুব ক্ষতি। হ্যাঁ, এটা যদি দেখা না যায়, সেটা তো একটা আর্থিক ক্ষতি। তার থেকেও বড় কথা, এইভাবে ফ্যাসিজম শুরু হয় এবং বহু দেশে হয়েছে এর আগে। আমার মনে হয়, যেটা সৌমিত্রদা একটু আগে বললেন, যে যেসব আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যে অংশ নীরব রয়েছেন, তারা কেন নীরব রয়েছেন সেটা আমরা বুঝতে পারছি না। তাদের কাছে আমরা জানতে চাইব যে আপনারা এখনো নীরব কেন, কারণ আপনাদের ওপরেও এই জিনিসটাই বর্তাতে পারে ভবিষ্যতে, তখন আপনাদের পাশে দাঁড়াবার কেউ থাকবে না। সবার ছাড়া তো জানবো না।